একদম ফুলকো আর মুচমুচে বেগুনি তৈরির গোপন টিপস সহ সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখাবো। বেগুনিটা কেমন মুচমুচে হয়েছে দেখুন। দেখুন আপনারা কত সুন্দর মচমচে হয়েছে, এটা দেখেই শুনেই বুঝতে পেরেছেন। একটা বেগুন নিয়েছি আমি তৈরির জন্য। এখানে এই রকম বেগুনটাই নেওয়ার চেষ্টা করবেন, আমি দেখিয়ে দিলাম। বড় হলে একটু মাঝখানে কেটে নেবেন, আর ছোট হলে আর কাটার দরকার নেই। দেখুন স্লাইসটা হবে বেশি ভারও না পাতলাও না, এরকম সাইজ করে আপনি একটা বলে পানি নিয়েছি, নিয়ে তারপরে স্বাদ মতো একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো ভেজানো হয়ে গেলে 10 মিনিট পর আমি একটা স্ট্রেনারে বেগুনগুলি তুলে পানি ঝরার জন্য রেখে দিব সাইডে। এখন আমি একটা ব্যাটার তৈরির জন্য একটা স্ট্রেনারের মধ্যে 1 কাপ বেসন নিয়েছি, 1/2 কাপ এখানে নিয়েছি চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়াটা। আর যেটা গোপন টিপস হলো, আপনি ময়দা দিবেন বা আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। 1/3 কাপ এর সাথে দিয়েছি, এটাই ফুলার জন্য। বেগুনিটা যেটা ফুলে, এটা ফুলার জন্য কাজ করবে ময়দাটা। তো আমি চেলে নিচ্ছি, এয়ার ক্রিয়েট করার জন্য চেলে নিতে হবে আপনার প্রতিটা বেসন, তারপরে চালের গুঁড়ার এর মধ্যে যাতে বাতাস ঢুকে, এই জন্য চেলে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট 1/2 চা চামচ করে শুকনো উপকরণের সাথে দিয়ে দিলাম। তো সবগুলি একসাথে আমি একটা হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিব। আর মেশানো যখন হয়ে যাবে তখন অল্প অল্প করে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা যদি আপনার পারফেক্ট হয়, বেগুনিটা ফুলতে এবং খেতে মুচমুচে হবে, ভালো লাগবে, ফুলবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে পানি দিলে আপনার এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প অল্প আমি 3 বারে যখন পানি দিয়ে এরকম হবে, তখন একদম 5-6 মিনিট আমি এটা ফেটিয়ে নিব। 5-6 মিনিট ফেটিয়ে নেওয়ার পর যখন এরকম ঘন দেখবেন, তখন আরেকটু পানি মিশাবেন। এটা আমি ভালো করে বোঝাতে পেরেছি কিনা জানি না। যখন 5-6 মিনিট ফেটানো হয়ে যাবে, তখন আরেকটু পানি দিবেন বুঝে, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম হ্যান্ডউইচের সাহায্যে। আবার নেড়ে মিশিয়ে নিয়ে যখন ভাজতে যাব, তখন আমি আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা যখন ছিঁড়ে ছিঁড়ে পড়বে আর আঙ্গুলে লেগে থাকবে, তখনই বুঝবেন যে পারফেক্ট। এটা বেগুনি তৈরির জন্য বেসনটা ঘনত্বটা পারফেক্ট হয়েছে। আর পূর্ব মুহূর্তে ভাজার আমি এখানে বেকিং পাউডার 1/2 চা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ভাজতে চলে গেলাম। তো এখানে চুলায় কড়াই বসিয়ে তেলটা মাঝারি গরম হয়ে হালকা যখন গরম হয়ে আসবে, আমি মাঝখান থেকে বেগুনটা কেটে নিয়েছিলাম, চওড়া ছিল বলে। তো ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা মিডিয়াম গরম হলেই দিয়ে দিবেন। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, কারণ পুড়ে যাবে এবং ভিতরে বেগুনটা সিদ্ধ হবে না। তো উপর দিক থেকে আমি চামচের সাহায্যে এভাবে তেল দিয়ে দিলে ফোলার জন্য ভালো হবে। তো যখন এই কালারটা হয়ে আসবে, একটু ব্রাউন কালার, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তখন আমি তুলে রেখে দিচ্ছি। আবার আমি 2টা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে তারপরে এই চামচের সাহায্যে তেলটাকে উপরের দিকে দিয়ে দিবেন। আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের করতে সুবিধা হয়। যারা না জানেন টিপসগুলি, যারা ফলো করতে না পারেন, তো তুলে নিচ্ছি। এখন দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে ফাঁকা হয়েছে। দেখুন বেগুনটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।